যেভাবে জবাই করলে রক্ত বের হয় ওইভাবে আমাকে একটু দেখা না, আমি একটু দেখতে চাই। ও তো আমার সাথী, ও কষ্ট পাইছে, আমি যদি কষ্ট না পাই তাহলে কি করে অনুভব করব কতটা কষ্ট ওর হইছে। বারে বারে বলতে বলতে অবশেষে মাথাটা নিচু করে দিছে ছোট ছেলে। আর জাবেরের বড় সন্তান ওই ধারালো চাকুর যে যে পাশে ধারালো ধার গাঁটটার মধ্যে ধরে এমন ভাবে একটা পোজ দিছে, আবেগে পড়ে সাথে সাথে ছোটজন মারা গেছে। ঘরে ছিল মা, নিজের চোখে বড় ছেলে ছোট ছেলেকে জবাই করছে, খুন করছে দেখে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে ছুটে আসে। বড় সন্তান মনে মনে ভাবে মা তো আমাকে পেলে মেরেই ফেলবে, আমি আমার ছোট ভাইটাকে মেরে ফেলছি। ও ভয়ে দৌড়াইতে দৌড়াইতে বহুদূর গিয়ে অনেক উঁচু একটা গাছের মধ্যে উঠে চিকন একটা ডালের মধ্যে পা দিছে। অনেক উপর থেকে ও পড়ে ও মারা গেছে। মা কাঁদে, এখন আমাকে মা বলে কে ডাকবে? মা যত কষ্টেই থাকুক, সন্তান মা মা বলে ডাকলে মায়ের কষ্ট থাকে না। আজরাইল জান কবজ করে, তার চাইতে দ্বিগুণ যন্ত্রণা একটা মা যখন তার সন্তানকে প্রসব করে। সব যন্ত্রণা শেষ হয়ে যায় চেহারাটা দেখলেই। অঝরে কাঁদে জাবের, এসে সেও নিজেকে সামলাইতে পারে না। সন্তান তো যে সন্তান বাবা মায়ের আগে যায়, ওই সন্তানের হারানোর যন্ত্রণায় বাবা মা বেঁচে থাকে তবে মৃত, দেহে প্রাণ আছে কিন্তু জীবন নাই, এমন ভাবে বেঁচে থাকে। যে আমার আজিজুল, ওর নানা, ওনার একটাই ছেলে, মেয়ে আছে তিনটা, একটা মাত্র ছেলে ছিল, চলে গেছে। বাবা হয়ে সন্তানের লাশটা যখন কাঁধে তোলে, ওই বাবা বুঝে কতটা যন্ত্রণা কষ্ট। অনেক কান্নাকাটি করে। হঠাৎ করে জাবের ডাক দিয়ে বলে স্ত্রীকে, শোনো, চোখের পানি মুছো। গুরু প্রেম কত বড় হৃদয় থাকতে হয় দেখেন। চোখের পানি মুছো, এক ফোঁটা চোখের পানি ঝরাইও না। নবীজি যদি এসে দেখে আমাদের দুইটা সন্তান মারা গেছে, আমরা সেই বিরহে কাতর, তাহলে নবীজি আমাদের গৃহে সেবা নেবে না। তুমি কেঁদো না। চোখের পানি মুছে হৃদয়টা শক্ত করতে চাই কিন্তু হয় না, আপনা আপনি চোখে পানি চলে আসে। আরে লাশ দুইটা ঘরের একটা রুমের মধ্যে একটা কোনায় কাপড় দিয়ে ঢেকে রেখেছে। প্রিয় নবীজি আসছে, কথাবার্তা বলে, বসতে দিয়েছে। খাবার এনে যখন সামনে দিছে, নবীজি ডাক দিয়ে কয়, যাবে তোমার না দুইটা ছেলে আছে, ওদেরকে ডাকো, আমি তো ওদেরকে নিয়ে একসাথে খাবার খাবো, আমি ওদের ছাড়া তো খাবার খাবো না। মা চিৎকার করে কেঁদে নবীজির কদম দুইটা জড়িয়ে ধরে। ও মা, তুমি কাঁদো কেন মা? তোমার দুইটা ছেলে কেন একসাথে খাবো? মা ডাক দিয়ে বলেছিল, হুজুর গো,
আমাকে মা বলে ডাকবে এমন সন্তান আমার দুইটা ছিল, দুইজনে আজকে মারা গেছে। আমি কি করে আনবো, কি করে আপনার সামনে হাজির করব? আমি যে দুঃখিনী মা। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিল, তুমি গিয়ে বলো আমার দোস্ত যেন জাবেরের দুইটা সন্তান ব্যতীত খাবার না খায়। এক গ্লাস পানি হাতে নিয়ে পানি ছিটিয়ে শরীরের মধ্যে দিল। দুইজন জিন্দা হয়ে একসাথে খাবার খাইল নবীজির সাথে। কত বড় প্রেম! সন্তান চলে গেছে, এরপরেও দয়াল যেন গৃহ থেকে চলে না যায়, সেবা না করে, এই জন্য বুকে পাথর চাপা রাখে। এর নাম গুরু প্রেম। বাবা বলতো পাহাড় সমতুল্য হৃদয় থাকতে হয় গুরুকে ভালোবাসতে গেলে। নাই আমার মধ্যে। কত আদেশ জীবনে অবমাননা করলাম। করবি যদি ভালোবাসা দেহ বাসা লও সাজাইয়া। শ্যামলা কচি প্রিয়া, আমার শ্যামলা কচি প্রিয়া। আলমগীর ভাই, গুরুর জায়গায় দ্বিতীয় কাউকে বসানো যায় না, কাউকে বসানো যায় না। লালচাঁদ ভাই, মা মারা গেছে, গর্ভে মেয়ে সন্তান থাকলে মা মা বলে ডাকা যাবে। বাবা মারা গেছে, পুত্র সন্তান থাকলে বাবা বলে ডাকা যাবে। কারো গুরু যদি একবার চর্ম চোখের আড়াল হয়ে যায়, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যাকে ডাক দিয়ে বলা যায় তোমাকে আমার দয়ালের মতো দেখা যায়, আমার তফিল চানের মতো দেখা যায়। দ্বিতীয় এমন কোন মানুষ নাই। তাই ডাক দিয়ে বলি, আমি তো বড় মহাপাপী অপরাধী, ভক্তিহীন হৃদয়। তুমি তো মুর্শিদ দয়াবান, দয়া করে নিজ গুণে তোমার করে নাও। কবে আমার তীরে ভিড়াবে না অসীম বাবা ধীরে ধীরে ভাইয়া রে, দয়াল ধীরে ধীরে ভাইয়া রে। ওরে আমার জীবন নদী নাইয়া রে, ওরে কবে
খেলাতে বেলা বেলা গেল রে ইস্কান্দার সৃষ্টি আমি আছি তো মায় ভুলে সাবের হয়েছি আমি দয়াল আমি ওরে আমার খেলা বেলা গেল রে দিবসায় আছি তোমার ভুলে রে বের হয়েছি সেই না ভোরে রে অগনিশা ধরণীর ভুলে খেলাতে বেলা বেলা গেল রে অসীম বাবা তোমায় আছি ভুলে রে এখন একা কাঁদি নদীর ঘাটে এ মইনুল বাবা একা কাঁদি এই নদীর ঘাটে সকলি হারাইয়া রে সকলি হারাইয়া রে ওরে আমার জীবন নদী নাইয়া রে ওরে কবে জীবন নদীর নয়রে
কারবার এখন জমা শূন্য ঘর বেশি রে তর হয়েছে আমার দরদি ষোলয়া না ও ফিরলয়া রে ও রে ও রে দয়ালামি ওরে ঠিকা ওরে আমার জমা শূন্য বেশি দয়া হয়েছে আমার রে হলো আনা তো পিল্লয়ারি অতি পোষা করেছি কারবার এখন জমা শূন্য খরচ খরচ বেশি রে কুরবান ভাই হয়েছে আমার ওরে এখন হিসাবের নাই দেখাবার ওরে এখন হিসাবের ওরে দয়া নাই দেখাবা অতি পোচান ফেলে সিহারায়া রে গনিশা ফেলে সিহারায়া রে ওরে আমার জীবন নদী নাইয়া রে ওরে কবে আমার তীরে ফিরবে না ওরে মাঝি ধীরে ধীরে মায়া রে মাঝি ধীরে ধীরে মায়া রে অতি পোচান ওরে আমার জীবন নদী মাইয়া রে ওরে আমার জীবন নদী মাইয়া রে সাথী যারা গেছে তারা রে লালচান ভাই আমারে ফেলিয়া একা কাঁদি নদী নদীর ঘাটে রে ও গনিশা সাথী হারা হইয়া রে সাথী যারা গেলে তারা রে ও রে
গেছে তারা রে ইস্কান্দার সৃষ্টি আমার ফেলিয়া একা কাঁদি নদী নদীর ঘাটে রে ওরে আমার অসীম হারা হইয়া রে পাগল বিজয় কাঁদে কাঙ্গাল বলে এ টিপু সাজেও না ফেলিয়া রে ওরে আমার জীবন নদী নাইয়া রে ওরে আমার টিপু নাইয়া রে কবে আমার তীরে ফিরাবে না ওরে মাঝি ধীরে ধীরে বায়া রে মাঝি ধীরে ধীরে বায়া রে ওরে আমার জীবন নদী নাইয়া রে ওরে আমার টিপু আমার নূর আলম সৃষ্টি আমার ইস্কান্দার সৃষ্টি আমার অসীম বাবা মইনুল বাবা ওরে ওরে আমার টিপু নাইয়া রে